আচ্ছা, আজ আমরা অঙ্ক করাবো অনুশীলনী কত 5.1 75 পৃষ্ঠার 17 দাগ থেকে। 17 দাগের অঙ্ক কি দেখো, সরল করো 17 থেকে 24, মানে 17 থেকে 24 পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে সব কয়টাই কি করতে হবে আমাদের, সরল। আসলে সরল জিনিসটা কি, আমাদের যে অঙ্কটা দেওয়া থাকবে এইটা সহজভাবে উপস্থাপন করা। সরল মানে কি, সহজভাবে না, যত সহজভাবে উপস্থাপন করা যায়। এইটা আমাদের কঠিনভাবে আছে, এটা সহজভাবে বানাইতে হবে। এইগুলোই সরল করো। ক্লিয়ার? আচ্ছা, প্রথম যে রাশিটা আছে এইটাকে আমরা এ ধরবো। কি ধরবো? এ। আচ্ছা, 2a + 1 সমান যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার কি হয়? এ স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। এরপরে আছে 4a × 2a + 1। 2a + 1 ওরে কিন্তু আমরা এ ধরছিলাম, তাহলে ওরে আমরা এ লিখলাম। এখন আমার কিন্তু সূত্রের একটা 2 দরকার। কি 2 দরকার? তাহলে 2a। এখন বি দরকার। বি আমরা কি লিখতে পারি? এমন একটা সংখ্যা লিখতে হবে যাতে আমার এই জায়গা 4 হয়। 4 হয়, হ্যাঁ। তাইলে এই জায়গায় আমরা 2a দিলাম, এইটারই আমরা ধরলাম মনে করো বি, আর এ লিখলাম 2a + 1। এই রাশি সমান আমরা কি ধরছিলাম? এ ধরছিলাম, মনে আছে? তাহলে 2a এইখান থেকে এ। এখন এই রাশিটার আমরা ভাঙাইয়া আমরা সূত্র নেওয়ার চেষ্টা করব। আমাদের মেইন সূত্রটা ছিল কি, a² - 2ab + b², মনে আছে? আচ্ছা, ওইভাবে ভাঙাবো। তাহলে 2a + 1, 2a + 1 তার হোল স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। তারপরে কি আসার কথা? সূত্রের 2 a স্কোয়ার লিখছি, -2 × ab। কি সূত্রে ab না? 2 পরে এ বলতে কোনটা? এখানে যে রাশি লিখছি ওইটাই তো আমার এ। তাহলে 2a + 1 এই লিখলাম কি আমরা, a² - 2a। এখন লিখতে হবে কি বি। বি বলতে কোনটা? শেষে যে রাশি থাকে ওরই তো আমরা বি ধরি নাকি? এখন দেখো এই জায়গা আমার 2a + 1, উপরে কি আমার 2a + 1 আছে? আমি যত বড় সূত্রেই নিই না কেন আমার সুবিধা মতো আমার দেখতে হবে উপরের রাশির সাথে আমার মেলে কিনা। তুমি দেখো 2a + 1 তার স্কোয়ার, তুমি এটারে a² ধরছো, উপরে কি আমার এই রাশিটা ছিল? ছিল। 2a + 1 তার হোল স্কোয়ার ছিল কিন্তু আমাদের উপরে মনে করো 10। আমি আমার অঙ্কে সূত্র নেওয়ার জন্য আমি যদি 9 পাই তাইলে আমার অঙ্ক ভুল। আমার নিতে হবে কত? 10ই নিতে হবে। তাইলে উপরের রাশির সাথে আমার মেলে কিনা এইটাও দেখতে হবে। সূত্রে নেব কিন্তু উপরের রাশির সাথে মেলে কিনা তাও দেখতে হবে। তাহলে a² - সূত্রের 2 × a বলতে কোনটা? এই রাশিতে যা ছিল তাই। এখন বসাইতে হবে কি বি। আচ্ছা দেখো, বি বলতে আমরা 2a নেব। কি নেব? 2a নেব। এখন তুমি এই 2a দ্বারা যদি 2 রে গুণ করো তাহলে কি 4a পাবা? 2 দুগুণে কত হবে? 4। আর সাথে আছে এ। সাথের ইংরেজি অক্ষরগুলো আমরা কি লিখি? সাথে পাশাপাশি বসাই দিই নাকি? তাহলে 4a কি পাবো আমরা? পাবো। আর সাথে আমার ছিল কি 2a + 1। এই জায়গায় কি 2a + 1 আছে? তাইলে কি আমি উপরের রাশির সাথে আমার মেলে। আমার বেশি কম কোনো মান নেওয়া হয় নাই। এখন লিখবো কি প্লাস b²। দেখো সূত্রটা কি আমাদের পাতানো হয়েছে কিনা? a² - 2ab পাতানো, ঠিক আছে? এরপরে আসবে কি প্লাস b²। বি বলতে কোনটা? 2a। এই 2a বসালাম, এর হোল স্কোয়ার দেবো। আচ্ছা, 2a এর বর্গ করলে কি উপরে 4a² পাবো? 2 বর্গ করলে কত পাবো? 4। এই যে 4। আর এর বর্গ করলে পাবো a²। তাইলে আমার উপরের রাশির সাথে কোনো বেশি কম নেওয়া হয় নাই। নেওয়া হয়েছে? আমরা সূত্রে পাতাইছি কিন্তু উপরের মানগুলো ঠিক রাখছে সমান। এখন এই 2a + 1 এর একটা মান ধরবো আমরা। 2a + 1 এর একটা মান ধরবো। আর এই যে 2a এর ধরবো বি। তাহলে 2a + 1 সমান যদি আমরা এ ধরি তাহলে হবে কি a² - 2। 2a + 1 সমান আমরা মান ধরছি কি এ। শুধু এ ধরছি, হ্যাঁ শুধু এ ধরছি। আর 2a সমান আমরা মান ধরছি কি বি। তারপরে প্লাসের জায়গায় প্লাস। 2a সমান আমরা মান ধরলাম কি বি, তার উপরে a² আছে b²। এখন আমরা থার্ড ব্র্যাকেটে নোট দেবো কি সমান কি ধরছি। 2a + 1 সমান কত ধরছি আমরা? এ ধরছি। মানে যে জায়গায় আমার 2a + 1 আছে ওই জায়গায় আমরা এ বসাইছি। তুমি এই লাইনটা দেখো, এই জায়গায় কি আমার 2a + 1 আছে, আমি বসাবো কি এ, কারণ এইটা সমান আমি এ ধরে নিছি। আর ধরছি কি 2a সমান ধরছি বি।
এখন দেখো এই জায়গায় কি 2a + 1 আছে, তাইলে এই জায়গায় আমার মান বসবে কি, a বসবে। আমি কি a বসাইছি, আর 2a + সমান কি আমি b ধরছি, তাহলে যে জায়গায় 2a আছে সেই জায়গায় কি বসবে, b বসবে। এই জায়গায় কি b বসাইছি, এই প্লাসের জায়গায় প্লাস আছে, তাহলে 2a এর মান সমান আমি কি ধরছি, b। তাহলে এই 2 এর জায়গায় আমি b বসাবো। উপরে একটা স্কয়ার আছে, স্কয়ার তো আমরা অবশ্যই দিতে হবে। তার মানে আমি ব্র্যাকেটে তো মানে থার্ড ব্র্যাকেটে তো 2-3 টা লাগে। হ্যাঁ, মানে এইগুলা কি তুমি যা যা ধরবা আর কি ওইগুলা নোট দেওয়া লাগে সমান। আচ্ছা, a² - 2ab + b² সমান কি আমাদের কোনো সূত্র আছে? আছে, a - b তার হোল স্কয়ার। কি মনে পড়ছে 2 নম্বর সূত্রটা, a - b হোল স্কয়ার সমান। এখন এই যে a - b হোল স্কয়ার এইটা সমান, আমরা কিন্তু এই যে a সমান একটা মান ধরছিলাম, b সমান একটা মান ধরছিলাম, মনে আছে? ওই মানগুলো আমরা কি করব, এখন বসাই দেব। a এর সমান আমরা কি ধরছিলাম, 2a + 1, এই মাইনাসের জায়গায় মাইনাস। b সমান আমরা কি ধরছিলাম, 2a, এই 2a। উপরে কি আছে, হোল স্কয়ার সমান। দেখো এই জায়গা আছে 2টা a, এই জায়গা আছে কি 2টা a, তাহলে 2টা a আছে প্লাসে, এইখানে আছে 2টা মাইনাসে, একই সংখ্যা অথচ একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটাকাটি যায়, আর থাকে কি 1। তাহলে 1 এর বর্গ, আচ্ছা 1 এর বর্গ করলে তো 1ই হয়, এই 1, এইটি হবে অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে অঙ্কটা? না, শেষ মাস ঘুরে গেছে একই। হ্যাঁ। আচ্ছা, তারপরে 18 দাগ দেখো, 18 দাগের অঙ্ক কি, 5a + 3b তার হোল স্কয়ার প্লাস 2 × 5a + 3b × 4a - 3b প্লাস 4a - 3b তার হোল স্কয়ার। একটা জিনিস কি এখানে খেয়াল করছো, আমাদের 5a + 3b সমান যদি আমরা a ধরি, কি ধরি, a ধরি, আর 4a - 3b সমান যদি আমরা b ধরি, তাহলে a² + 2ab + b² হয়। একবার সূত্রের সাথে মিলানো। আচ্ছা, 5a + 3b ধরি 5a + 3b সমান a, আর 4a - 3b সমান b। এগুলো আমরা কি করলাম, ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখো প্রদত্ত রাশি যেটা আছে 5a + 3b, এইটা সমান আমরা কি ধরছি, a ধরছি। এখন যে জায়গা 5a + 3b আছে ওই জায়গায় আমরা কি বসাবো, a বসাবো, সমান a বসাইলাম। এখন এর উপর তো একটা স্কয়ার আছে, স্কয়ার কি আমরা দিতে হবে না, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, ব্র্যাকেট না দিলে হবে, একটা রাশি তো প্লাসের জায়গায় প্লাস, তারপরে কি 2, এই 2 বসালাম। এরপরে যে রাশিটা আছে এই রাশিটার সমান আমরা কি মান ধরছি, না a ধরছি না, ও হয় a ধরছি, এই a বসালাম। এরপরে যে রাশিটা আছে এইটার সমান কি ধরছিলাম, ওই পাশাপাশি বসানো মানে গুণ, কোনো সাইন না থাকলে। আচ্ছা, এইটা সমান কত ধরছি, b, এই যে b বসাইলাম। তারপরে কি চিহ্ন, প্লাস, এই প্লাস বসাইলাম। তারপর আছে কি 4a - 3b তার হোল স্কয়ার, তাহলে 4a - 3b সমান আমরা কত ধরছি, b, এই যে b বসাইলাম। এর উপরে কি স্কয়ার আছে, স্কয়ার আছে না, তাহলে স্কয়ার কি আমার দিতে হবে নাকি দেব না, দিতে হবে। তাহলে এইটা কি আমাদের একটা সূত্রের সাথে মিলে, দেখো তো, a² + 2ab + b² সমান সূত্র কি আমার, a + b তার হোল স্কয়ার। কি সূত্র এটা না, মনে আছে? হ্যাঁ, সমান। এখন এর মান যা ধরছি ওইটা বসাই দেবো, আর বির মান যা ধরছি ওইটা বসাই দেবো। তাহলে a সমান আমরা কত ধরছিলাম, এই যে এখানে মান তো আছে 5a + 3b, এইটা সমান আমরা এই ধরছিলাম। আচ্ছা, তারপরে কি প্লাস চিহ্ন, তারপর b সমান, না ব্র্যাকেট লাগবে না, b সমান, না কিছু লাগবে না, আমরা এই লাইন বসাইতেছি, এই লাইন, এই জায়গায় এর মান বসাইছি, প্লাসের জায়গায় প্লাস দিছি, আর বির মান বসাবো। বির মান কত, 4a - 3b, উপরে কি হোল স্কয়ার আছে, এই লাইন থেকে আমরা এই লাইনে আসছে সমান। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 5টা a, কয়টা, এখানে আছে কয়টা, 4টা, তাহলে 5টার 4টা যোগ করলে কয়টা হবে, 9টা, এই যে 9টা a। এখানে আছে 3b প্লাস, এখানে আছে 3b মাইনাস, কাটাকাটি যায়, তাহলে এর কি হবে, হোল স্কয়ার। আচ্ছা, 9 এর বর্গ করলে কত হবে, 81, আর এর বর্গ করলে হবে a², এইটাই অ্যান্সার। কোনো সমস্যা আছে? 19 দাগ দেখো,
19 দেখে আছে কি দেখো 7a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি ইন্টু 7a মাইনাস বি প্লাস 7a মাইনাস বি তার হোল স্কোয়ার। একটা রাশি আমাদের প্লাস আর একটা রাশি মাইনাস। আচ্ছা এখানে দেখো 7a প্লাস বি আছে আর আছে কি 7a মাইনাস বি, একটা প্লাসে আর একটা মাইনাসে। ধরি 7a প্লাস বি সমান এ আর 7a মাইনাস বি সমান বি। এখন সুতরাং প্রদত্ত রাশি যেটা আছে দেখো 7a প্লাস বি, 7a প্লাস বি সমান আমরা কি ধরছি এ, তাহলে যেখানে 7a প্লাস বি আছে সেখানে বসাবো কি এ, এর উপরে কি স্কোয়ার আছে স্কোয়ার বসালাম, তারপরে মাইনাস 2। এখন 7a প্লাস বি সমান কি বসাইছি আমরা মান ধরছি এ, এই এ বসালাম। 7a মাইনাস বি সমান কি ধরছি আমরা বি, এই বি বসাবো। কই এই যে এই যে উপরে মাইনাস আছে দেখে। আচ্ছা তারপরে কি প্লাস, দেখো শেষে কিন্তু আমাদের 7a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 7a মাইনাস বি তার হোল স্কোয়ার, 7a মাইনাস বির মান পাইছি আমরা কত বি, এই যে বি স্কোয়ার। এখন এদিকে একটা সূত্রে যায় দেখো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যায় না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান। এখন এর মান বসাবো, এ বলতে কোনটা 7a প্লাস বি, এই যে এই মাইনাস এই যে দিলাম। এখন বির মান কত পেয়েছি আমরা 7a মাইনাস বি, এই যে 7a মাইনাস বি, কিন্তু এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেন হবে এই মাইনাসের কারণে, মাইনাস সাইন থাকলে ভিতরে সব সাইন পরিবর্তন হয় না সেজন্য, তার উপরে স্কোয়ার সমান। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 7a আছে মাইনাসে, এখানে 7a আছে প্লাসে, একই সংখ্যা, অথচ সাইন যদি বিপরীত থাকে তাহলে কাটাকাটি করা যায়। এখন এখানে আছে বি আর এখানে আছে বি, তাহলে কয়টা বি, তাহলে 2b তার কোনটা, এখানে বি আছে প্লাস এখানে বি আছে প্লাস, প্লাসে প্লাসে তো কাটাকাটি যায় না। আচ্ছা 2 বর্গ করলে কত হবে 4, আর বির বর্গ করলে বি স্কোয়ার, এটাই অ্যান্সার। কোনো সমস্যা আছে?